নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছের জন্য মাটি তৈরি করা। কারণ মানি প্ল্যান্ট গাছ একটি ইনডোর প্ল্যান্ট, আর এই গাছটি আমাদের প্রত্যেকের বাড়িতেই মোটামুটি থাকে। আর ইনডোর প্ল্যান্টের জন্য মাটি তৈরি করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তা না হলে এই মানি প্ল্যান্ট গাছ কিন্তু একদম বাঁচবে না। আমি এই মানি প্ল্যান্ট গাছগুলোকে যে দেখাচ্ছি, এগুলো কিন্তু খুব ছোট্ট অবস্থায় আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, আর মাটি তৈরি করে আমি এগুলোকে বসিয়েছি। তাতে দেখুন কত বড় হয়েছে, আর প্রত্যেকটা পাতা দেখুন কত সুন্দর এবং কত ঝোপালো হয়ে তৈরি হয়েছে। ঠিকভাবে যদি মাটি তৈরি না করা যায়, তাহলে নার্সারি থেকে গাছ আনার পরে একটা পাতা মারা যায়, তারপরে দুটো পাতা মারা যায়, এই করে পুরো গাছটাই কিন্তু একদম একটা সময় মরে যায়। তাই জন্য মাটি তৈরি করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে একটি মানি প্ল্যান্ট গাছ দেখাচ্ছি, এটাও আমার ব্যালকনির আরেকটি মানি প্ল্যান্ট গাছ। আমার এই ব্যালকনিতে টোটাল 5 থেকে 6 রকমের কিন্তু মানি প্ল্যান্ট গাছের কালেকশান আছে। কারণ মানি প্ল্যান্ট গাছ আমার খুবই প্রিয় একটি গাছ। এই গাছটিকে খুব ছোট্ট অবস্থায় আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম, আর এখন দেখুন গাছটা কত ঝোপালো হয়েছে। আর আমি মাটিটা ঠিক এইভাবেই তৈরি করেছিলাম, যেভাবে আজকে তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমি একটি ছোট্ট দেখুন পট কিনে নিয়ে এসেছি, একটি খুব সুন্দর মুখোশ, একটি মেয়ের মুখ। এটি প্লাস্টিকের নিয়ে এসেছি, কারণ এর আগেরবার একটা চীনামাটির নিয়ে এসেছিলাম, সেটি হাত থেকে পড়ে আমার ভেঙে গেছে। পিছন দিকে আমি যাতে জলটা ঠিকঠাক বেরিয়ে যায়, তাই জন্য একটি হোল করে নিচ্ছি। কারণ মানি প্ল্যান্ট গাছের জন্য মাটিটা এমন তৈরি করতে হবে যেন জল জমে না থাকে, কিন্তু মাটিতে যেন ময়েশ্চার থাকে এবং মাটিটা যেন খুব হালকা হয়। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে তুষ। আমি সবসময় ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু তুষ ব্যবহার করে থাকি। আর এখানে নিয়ে নিলাম কোকোপিট। কোকোপিট খুবই ভালো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। আমি কখনো কখনো আউটডোর প্ল্যান্টেরও কিন্তু কোকোপিটটা ব্যবহার করে থাকি। আর নিয়ে নিচ্ছি আমি এখানে ভার্মিকম্পোস্ট। নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্ট খুবই ভালো, কারণ এটা কেঁচো দিয়ে তৈরি হয়ে থাকে। আর নিয়ে নিচ্ছি এখানে দেখুন শিমকুচি। এই শিমকুচির মধ্যে রয়েছে অনেকটা পরিমাণে কিন্তু নাইট্রোজেন। কারণ আমাদের মানি প্ল্যান্ট গাছের ক্ষেত্রে পটাশিয়ামের থেকে কিন্তু নাইট্রোজেনের দরকারটা বেশি, কারণ পাতাগুলো যাতে সুন্দর থাকে। আর অল্প একটু বালি নিয়ে নিলাম, সামান্য একটু বালি নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি এখানে একদম প্লেন মাটি, একদম প্লেন মাটি। এবার আমি এই সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে মাটিটা তৈরি হচ্ছে মানি প্ল্যান্ট গাছের জন্য একদম কিন্তু হালকা। আর এখানে যেহেতু কোকোপিট রয়েছে, সেহেতু কিন্তু মাটিতে ময়েশ্চারটা একদম থাকবে, কিন্তু জলও জমে থাকবে না। এই রকম মাটি কিন্তু তৈরি করতে হয় মানি প্ল্যান্ট গাছের জন্য। যদি মাটিতে জল জমে থাকে, তাহলে কিন্তু গাছ কিন্তু মারা যাবে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পটটা নিয়েছি, এই পটের নিচে আমি একটা শক্ত পিসবোর্ড রেখে দিলাম, যাতে শুধু জলটা বেরিয়ে যায়। এবার আমি অল্প অল্প করে এই যে মাটিটা তৈরি করেছি তুষ দিয়ে, সেটাকে আমি অল্প অল্প করে দেখুন ঢুকিয়ে দিচ্ছি। মানি প্ল্যান্ট গাছ এইভাবে যদি আমরা লাগাতে পারি, তাহলে কিন্তু কখনো আপনাদের কোনো গাছ কিন্তু মারা যাবে না। এইভাবেই কিন্তু আমি মানি প্ল্যান্ট গাছের জন্য হালকা একটা মাটি তৈরি করে থাকি। আমি কিছুটা গাছ আমি হালকাভাবে টেনে তুলছি, দেখুন যাতে শিকড়টা না ছিঁড়ে যায়, সেইভাবেই আমি টেনে তুলে নিলাম দেখুন। আর মাটিটা তো প্রচণ্ড হালকা, বেশি শক্তও নয়। এরপরে আমি অল্প একটু মাটি ওপর থেকে বাকি রেখেছি, এবং সেই জন্য আমি শিকড় শুদ্ধ গাছটাকে দেখুন ঢুকিয়ে দিলাম। এরপরে বাকি যে মাটিটা থালার ভেতরে রয়েছে তৈরি করা, এরপরে সেটা এখানে ঢেলে দেবো। গাছের ডালগুলো বেশ বড় বড় হয়ে গেছে, সেই জন্য একটি বড় ডাল আমি কেটে নিলাম। আর এই গাছের ডালটা যেটা কাটলাম, সেটা দিয়ে কিন্তু আমি আরেকটি মানি প্ল্যান্ট গাছের চারা তৈরি করব। আর দুটো লম্বা ডালকে আমি রেখে দিলাম, সেটা ঝুললে বেশ দেখতে সুন্দর লাগছে। বাকি তুষ দিয়ে মাটি তৈরি করেছি যেটা থালাতে রয়েছে, সেটা আমি এবার অল্প করে ঢেলে দিলাম। আজকে এখানে খুব ভালোভাবে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেবো। আগামী 7 থেকে 8 দিন আর জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হবে না। যেহেতু এখানে কোকোপিট আছে, সেহেতু কিন্তু একটা আর্দ্রতা বজায় থাকবে, ময়েশ্চার ঠিকঠাক থাকবে। আর এমনিতেও মানি প্ল্যান্ট গাছে কিন্তু বেশি জলের কখনো প্রয়োজন হয় না। জল যত কম দেওয়া যাবে, ততই কিন্তু গাছ ভালো থাকবে। আর ডাইরেক্ট সূর্যের আলোর নিচে রাখা যাবে না, কিন্তু সূর্যের যাতে আলো পায় সেরকম জায়গাতে কিন্তু রাখতে হবে। এই গাছের জন্য মাটি তৈরি করা, লাইটিং এবং প্লেসটা খুব ইম্পর্টেন্ট। কোথায় রাখছেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর লাগছে মানি প্ল্যান্ট গাছের এই পটটা। আজকের মতন এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।